নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। হ্যাঁ, এই ঠান্ডার টাইমে এই রেসিপিটা যদি একবার করে খাবে তাহলে একদম মুখের স্বাদ পাল্টে যাবে। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কিন্তু নরম মচমচে একদম তুলতুলে কচুরি। হ্যাঁ, কচুরি না কিন্তু কড়াইশুঁটের কচুরি। তো চলো আমি এই নরম তুলতুলে কড়াইশুঁটের কচুরি কিভাবে করলাম চলো ঝটপট দেখাই। প্রথমেই দেখো বন্ধুরা, আমি কিন্তু বড় বাটির এক বাটি কড়াইশুঁটি কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। তারপরে কিন্তু মিক্সারের বোলের ভিতরে কিন্তু আমি কড়াইশুঁটিটা প্রত্যেকটা দিয়ে দিয়ে তার ভিতরে হালকা জাস্ট আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিন্তু মিক্সারের বোলের বাটিটা ঢাকা দিয়ে জাস্ট একটু হালকা জাস্ট জল দেবো। ঠিক আছে, জলটা দেওয়ার পরে কিন্তু ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর দেখো আমার কি সুন্দর পেশানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর, যেহেতু জল ছেড়ে দিয়েছে সেই কারণে আমি জাস্ট হালকা কড়াইতে তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নেবো। হ্যাঁ, বেশি ভাজবো না, একদম ঝোড়ো ঝোড়ো করবো না। ঠিক আছে, এটা কিন্তু হালকা জাস্ট ভেজে নেবো। তার ভিতরে হালকা জাস্ট সামান্য সামান্য খালি নুন দেবো, স্বাদ মতো হালকা। ঠিক আছে, তার বেশি দেবো না, আর কিচ্ছু দেবো না, আর কোনো মশলাই দেবো না। এবারে কিন্তু ভালো করে মিশাবো, নুনটাকে মিশিয়ে ভালো জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 থেকে 10 মিনিট এইভাবে তোমরা নাড়াতে থাকবে। বেশি একদম ভাজবে না, কিন্তু হালকা জাস্ট ভাজবে। ভাজার পর দেখবে যাতে হাতে না লাগছে। ঠিক আছে, দেখো আমার কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো তারপরে দেখো একটা বাটিতে আমি কিন্তু ময়দার আটা দুটো মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েই করতে পারো, তো তোমরা যতটা পরিমাণে সবাই খাবে সেরকম নেবে ময়দাটা। তো আমি দেখো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হালকা জাস্ট চিনি, আর তারপরে দিয়ে দিলাম সাদা অয়েল তেল। হ্যাঁ, দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে কিন্তু মেশাবো। ঠিক আছে, ময়দাটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে যাতে একটু স্বাদ আসে। তো এদিকে দেখো আমি হাতের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপরে গরম জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো অল্প অল্প গরম জল দিয়ে দেখো আমি কিন্তু মেখে নিচ্ছি। তো তোমরা গরম জলই কিন্তু দেবে, ঠান্ডা জল দিলে কিন্তু ভালো হয় না। তো গরম জল দিয়ে দেখো আমি ভালো করে কিন্তু আমার মাখাও কিন্তু কি সুন্দর কমপ্লিটও হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ঠিক আছে, তো আমার কিন্তু মাখা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার হালকা জাস্ট আমি ময়দা গুঁড়ো নিয়ে নিয়েছি হাতে লাগিয়ে। আর এদিকে দেখো কড়াইশুঁড়িটাও দেখো কি সুন্দর। আর এবারে কিন্তু বোল তৈরি করে নেবো গোল গোল করে। ঠিক আছে, জাস্ট তার জন্য আমি কিন্তু হালকা জাস্ট হাতে একটু ময়দা লাগিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতে না লেগে যায় তার জন্য। তো এদিকে দেখো আমি কিন্তু গোল গোল করে কিন্তু বোল তৈরি করে নিয়েছি, দেখো কি সুন্দর করে। এটা কিন্তু এইভাবে গোল গোল করে আমি কিন্তু কেটে নেবো। কেটে নেওয়ার পর কিন্তু হালকা জাস্ট একটু হাতে একটু ময়দা দিয়ে এটা কিন্তু ভালো করে আর একটু গোল গোল করে নেবো, দেখো একটু যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পরে কিন্তু বন্ধুরা সেই গোল গোল করার পর কিন্তু এরকম দেখো বাটি টাইপের করে নেবে, যাতে ওই যে পুরটা করেছিলাম এই পুরটাকে দেওয়ার জন্য। তো দেখো আমি কিন্তু ভালো করে বাটি টাইপের করে নিয়েছি। তোমরা এরকম চারিদিকে চেপে চেপে কিন্তু বাটি টাইপের করে নেবে। তো এরপর আমি কিন্তু পুরটাও দিয়ে দিচ্ছি। বেশি পুর দেবে না, তাহলে ফেটে যাবে, আর ফেটে গেলে অসুবিধা, তেল খাবে প্রচুর পরিমাণে। তার জন্য কিন্তু দেখো, আর মুখটাকে কিন্তু ভালো করে তোমরা এরকম করে গোল চারিদিকটা চেপে চেপে কিন্তু আটকে দেবে, নাহলে মুখটা খুলে গেলে ব্যাস হয়ে গেল। তো তারপরে দেখো আমি প্রত্যেকটা কিন্তু এইভাবে গোল 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 করে কিন্তু এর ভিতরে পুর ভরে প্রত্যেকটা কিন্তু রেখে দিয়েছি ঝটপট যাতে হয়। হ্যাঁ, তারপরে চলো আমি গ্যাস ধরিয়ে নেবো এদিকে। ঠিক আছে, এদিকে গ্যাস ধরিয়ে নেবো, যেহেতু আমাকে ওইদিকে বেলা শুরু করব তার জন্য। তো এইদিকে দেখো আমি গ্যাস ধরিয়ে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি গরম। ঠিক আছে, তেলটা বসিয়ে তেল গরম হতে হতে আমার কিন্তু এদিকে বেলাও কমপ্লিট হবে, তার জন্য আমি এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে জাস্ট হালকা একটুখানি ময়দা নিয়ে বোলটার ভিতরে জাস্ট দিয়ে চারিদিকটা কিন্তু বেলে নেবো। বেশি বড় করব না, যা মিডিয়াম সাইজ করবো। ঠিক আছে, বেশি ছোটও করবো না বড়ও করবো না। দেখো প্রত্যেকটা আমার গোল গোল করা বেলা কমপ্লিট। এবার একটার পর একটা কিন্তু আমি ভেজে নেবো। আর কি সুন্দর ফুলেছে চারিদিকে। দেখো আমি তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। ঠিক আছে, তোমরা যতটা বড় করবে তার পরিমাণে কিন্তু তেলটা একটু বেশি দেবে। চারিদিকটা এরকম ঘুরিয়ে 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 কিন্তু করবে, নাড়বে, তাহলে কিন্তু ফুলবে জিনিসটা। ঠিক আছে, তো চারিদিকে দেখো আমি একটু তেল দিয়ে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে, আর সেদ্ধও হবে তার জন্য। তো এদিকে দেখো কি সুন্দর ফুলছে। তোমরা বলো কমেন্ট করে যে কেমন হয়েছে।
এরকম করে কিন্তু প্রত্যেকটা তোমরা করে নেবে। আর এইদিকে দেখো আমার যেহেতু চারিদিকটা কি সুন্দর হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কিন্তু একটা ছাঁকনি দিয়ে পরপর করে সব কিন্তু তুলে নেবো। তো আরেকটাও তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ফুলেছে, দেখো তোমরাই বলো অবশ্যই। আর তোমরা কারা কারা আমার মতো এরকম কড়াইশুঁটি কচুরি করে খাও অবশ্যই সেটা তো কমেন্ট করবে। আর কারা কারা এখনও পর্যন্ত কড়াইশুঁটির কচুরি খাওনি, এখনও দেখোনি, প্লিজ দেখো আর প্লিজ করে একবার খাও, অসাধারণ লাগে সত্যি বলছি, এরকম নরম মুচমুচে। আর তার সাথে যদি থাকে এরকম আলুর দম, উফ জাস্ট জমে যাবে, সব কিছুর সাথেই ভালো লাগবে। তুমি যদি টমেটোর সস দিয়েও খাও না তাও সত্যি খুব ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবে। আর যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি। তো তোমরা অনেকেই আমি দেখেছি নতুন বন্ধুরা মানে আমাকে সাবস্ক্রাইব করেছো, সাপোর্ট করেছো, তোমাদেরকেও আমি ব্যাক করে দেবো আর সাপোর্ট করবো অবশ্যই অবশ্যই। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, টাটা।